নমস্কার, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। বাদ বাকি দিনগুলো যেমনই থাকি না কেন, আজকে আমার প্রচণ্ড খুশির দিন। কারণটা আপনাদের একটু পরেই জানাচ্ছি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আপনারা সবাই জেনে যাবেন। আজকে সকালে তো অনেক ভোরবেলা উঠেছি। ঘুম থেকে উঠে স্নান ধান সেরে তারপরে চলে আসলাম এখন ঠাকুর পুজো দিতে। কারণ শুভ দিনে সবার প্রথমে ঠাকুর পুজোটাই সেরে নিচ্ছি, যাতে সারাটা দিন খুব ভালোভাবে কাটে। তারপরে আবার আজকে যাব একটু মন্দিরে পুজো দিতে। সকাল থেকে আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, কিন্তু সেরকম গরমও আছে। সকালবেলা মা তো দেখতেই পারছেন যে এতগুলো কাচাকুচি করে দিয়েছে, যেহেতু আজকে আমার মা বাড়িতে আছে, তো কাজবাজ কিছুতে আমার মা হেল্প করবে না সেটা তো হতেই পারে না। আর আজকে দেখেছেন কত সুন্দর টানা রোদ দিচ্ছে। এখানে এখন তো একটুখানি আমার পাপানের স্নানের জলটা রেডি করে নিচ্ছি, তো ওকে এখন স্নান করাবো। এখানটা হয়তো আপনারা দেখে ভাবছেন হঠাৎ করে এরকম ফুল টুল দিয়ে কেন স্নান করাচ্ছি। তো বলি, আজকে আমার এই ছোট্ট বাবাটার শুভ জন্মদিন। ভগবানের কাছে শুধু একটাই চাওয়া, ও যেন খুব ভালো একজন মানুষ হয়। যদিও কারো উপকার না করতে পারে, কিন্তু যেন অপকারটাও না করে, এটাই শুধু চাই। ওর অন্নপ্রাশনটা নিয়ে না আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেইভাবে তো কোনো কিছুই হলো না। তো এখন তো স্বপ্নের জায়গায় অনেক আফসোস রয়েছে ওর অন্নপ্রাশনটা নিয়ে, যে কেন আমি সেইভাবে করতে পারলাম না। তাই ওর প্রথম বছর জন্মদিনে আমি কোনো আয়োজন করিনি। ঠিক করেছি যে যেভাবেই হোক ওর জন্মদিনটা যাতে আমি স্পেশাল করতে পারি। কারণ একটা জিনিস আমি ওর অন্নপ্রাশনটা নিয়ে খুব ফিল করেছি, যেহেতু আমাদের অ্যারেঞ্জমেন্ট করার লোক খুবই কম, তো সেইভাবে আমরা কোনো কিছুই সেটা সামলে উঠতে পারি না। তাই অনেক লোক না বাড়িয়ে নিজস্ব ঘরোয়ানাভাবে আমি সব কিছু করব। আর এতে দেখলাম যে সব কিছু যেন শান্তিপূর্ণভাবেই মেটে। এখানে তো অনেকভাবে ওর ফটো তোলার চেষ্টা করলাম, যে এটা কখনোই ওকে নিয়ে আমি করতে পারিনি। কত প্ল্যান থাকে, কত কিছু ভাবি, এইভাবে করবো ওইভাবে করবো, কিন্তু আমাকে ও যেভাবে নাজেহাল করে ছাড়ে, লাস্টে আর একটাও আমি ফটো তুলতে পারি না। আজ পর্যন্ত ওর আমি একটাও ভালো ফটো তুলতে পারিনি। কি বলবো, আমি না খুব ভাবি যে আমাদের ছোটোবেলার কোনো ফটো নেই, স্মৃতি নেই। তাই আমার না খুব আফসোস হয়, আমাদের ছোটোবেলার কোনো যেহেতু স্মৃতি নেই, আমরা দেখতে পারি না। তাই আমি না ভাবি কি, পাপানের যত মেমোরি আছে, এই ছোটোবেলার যত স্মৃতি রয়েছে সব আমি ক্যাপচার করবো, যাতে ও বড় হয়ে সব দেখতে পারে। কিন্তু আমার ছেলে যা দুরন্ত, যে একটাও কোনো ফটো তুলতে দেবে না, এই যা ভিডিও করি, এই যা। এই জলটা তুতু দিয়ে পেলো। এই যে এই নতুন জামাটা কে পরবে? তুমি পরবা? হ্যাঁ, ওইগুলো কার দোকান থেকে নেওয়া বলো তো? কত? ওই যে নিউ ব্যারাকপুরে যেই দোকানে তুমি যাও। উত্তম দা দোকান। হ্যাঁ। কে নিয়েছে এটা? এটা মেশো দিয়েছে। ভালো হয়েছে। আজকে যেহেতু আমার এই ছোট্ট বাবাটার জন্মদিন, তাই নতুন জামা পরিয়ে ওকে নিয়ে যাব এখন একটু পুজো দিতে। আপনারা সবাই ওকে খুব আশীর্বাদ করবেন, যাতে ও খুব ভালো মানুষ হয়। আমি আমার জীবনে মানুষের থেকে উপকারের বদলে অপকারটাই বেশি পেয়েছি। তাই আমি নিজেও যেমন চেষ্টা করি না যে কারোর অপকার করার। বাই চান্স হয়েছে নাকি সেটা আমি বলতে পারবো না, কারণ আমিও তো মানুষ, আমার দ্বারাও ভুলভ্রান্তি হতেই পারে। কিন্তু কারো অপকার আমি জেনে বুঝে করতে চাইনি। আর আমি চাই না যে আমার সন্তানও কোনোদিনও ও কারোর অপকার করুক। আর ওর বাবা যেহেতু প্রচণ্ড সৎ একজন মানুষ, আমার হাজব্যান্ড বলে বলছি না, তো আমিও চাই ও যেন ওর বাবার মতন হয়, যে কারোর যেন কখনো যেন ক্ষতি না করতে পারে। আমরা আমাদের জীবনে যেই জিনিসগুলো পাইনি, আমি আর ওর বাবা সবসময় চেষ্টা করি ও যেন সেই সব কিছু পায়। আর তার সাথে বলতে নেই, শুধু মা বাবা হিসেবে আমরা আজ পর্যন্ত যতটা না করেছি, তার থেকে আমার দিদি, আমার মা ওর জন্য অনেক করেছে। হয়তো সব কিছু আপনাদের হয়তো ভিডিওর মাধ্যমে আমি কখনো শেয়ার করতে পারিনি, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমি অনেক দিন গিয়ে ভিডিও দিই না সেইভাবে। তো আস্তে আস্তে ভিডিওগুলো কন্টিনিউ করার চেষ্টা করছি। আর ভিডিও না দেওয়ার কারণে কিন্তু আমার চ্যানেলটার প্রচণ্ড রিচ ডাউন হয়েছে, কিন্তু প্রথম আমার ভিডিওতে বেশ ভালোই ভিউজ আসতো।
যাই হোক, আমার জন্যই তো চ্যানেলটার রিচ ডাউন হয়েছে, কারণ আমি সামলে উঠতে পারিনি সব দিকে। তো যাই হোক, আবার নতুন করে কষ্ট করতে হবে, কষ্ট করলে তবেই কেষ্ট মিলবে। এখন তো চলে এসেছি মন্দিরে, এই সিদ্ধেশ্বরী মন্দিরে আমি মাঝে সাঝেই আসি। আর পাপান তো এসে বেশ খোলামেলা জায়গা পেয়ে প্রচণ্ড খুশি হয়েছে, ওদিকে একটু খেলাও করছে এখানটায়। তো এখন এখানটায় পাপানের নামে পুজো দিয়ে নেব, পুজো দিয়ে তারপরে বাড়িতে যাব। ও তার আগে পাপানের জন্য একটু গিফটও কিনবো। আর এই যে ওর বাবা তো প্রচণ্ড ঠাকুর মানে, তো এখন নিষ্ঠার সাথে হচ্ছে গিয়ে ছেলের জন্য প্রার্থনা করবে ও। ভিডিওটা এডিট করতে করতে না অনেক কিছু মনে পড়ে গেল। পাপানকে যখন আমি পেয়েছিলাম, ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, কিভাবে কোলে নিতে হয় সেটাও ঠিকঠাক জানতাম না, মানে নিতেই পারতাম না। সে 3 মাস বয়স থেকে মানে সব সামলাতে সামলাতে দেখুন আজ 1 বছর হয়ে গেল। আজকে যেমন আনন্দ হচ্ছে, কিন্তু মনের মধ্যে জানেন তো একটা কষ্টও কাজ করছে যে সময় কত তাড়াতাড়ি চলে যায় না। পাপানও ধীরে ধীরে বড় হবে, ও হচ্ছে গিয়ে ওর কাজে ব্যস্ত হয়ে পড়বে আবার। যাই হোক, এইসব কথা বললে না আরও মন খারাপ হয়ে যায়। আর আমি এরকম একটা কথা নিয়ে ভাবা শুরু করলে না ভাবতে ভাবতে অনেক দূর চলে যাই, যেটা একদমই বাজে কাজ। তো যাই হোক, বাড়িতে চলে আসলাম আর পাপানের গিফটটাও নিয়ে এসেছি। এখন ওকে একটু আশীর্বাদ করব, তারপরে ওকে একটু খেতে দেবো। চন্দনে ফোঁটা দাও। এই তো তোমার মনে যা আছে ছেলেকে কামনা করো। একটা হাসির কথা বলি, আমাদের তো ভীষণ হাসি পায়। ওর বাবা আর আমি না জীবনে কোনোদিনও কাউকে এরকমভাবে আশীর্বাদ করিনি, মানে আমি তো কখনো করিনি। তো আশীর্বাদ করতে গেলে না আমরা দুজনেই গুলিয়ে ফেলি যে কিভাবে আশীর্বাদটা করব, কারণ আমরা তো সঠিকভাবে কেউ জানি না। ধান দুপুরটা একটু দিয়ে হাতটাও তো রাখবা একটু। ধান দুপুরটা ওদিকে করে নিলেই তো না হয়েছে। হয়েছে। আর এই যে হচ্ছে আমার মা যদি না থাকতো জানি না আমার পাপানের বা আমার কিভাবে কি হতো। মানে মাঝে মাঝে না ভাবতে ভাবতে আমি যে কত দূর চলে যাই, যে আমাদের অবস্থাটা কি হতো। হয়তো ভগবান জানেন তো সব কিছু এর জন্য ঠিকঠাক করে রাখেন। আমার মার যদি আগে পিছে এখন যদি কেউ থাকতো, তাহলে তো আমাদের জন্য তো এতটা করতে পারতো না। তাই হয়তো আমার মায়ের আগে পিছনে কাউকে ভগবান রাখেইনি। বাড়িতে এসে তো ঝটপট করে ওর জন্য কিছু রান্নাবান্না করেছি, খুবই সামান্য আয়োজন, কারণ ও তো এখন অবধি সেইভাবে কিছু খেতে পারে না। আর আমার ননদদেরকে রাত্রেই আসতে বলেছি, কারণ আমার নন্দাইও রাত্রেই আসবে, দিনের বেলা তো ছুটি পাবে না। ওর জন্য দুপুরে আর সেরকম কোনো আয়োজন করিনি। আমরা যখন মন্দিরে গেছিলাম তখন তো হচ্ছে মা সব কিছু কুটে বেটে সব কিছু রেডি করে রেখেছিল, আমি এসে শুধু ঝপাঝপ রান্নাবান্না করেছি। আর আজকে না প্রচণ্ড লেট হয়ে গেছিলো, কারণ মা হচ্ছে পাপানকে যে গিফটটা মানে বেঁধে যাচ্ছে, গিফটটা যেটা কিনে দেবে সেইটা না খুঁজেই পাচ্ছিলাম না কোথাও আমি। তোমার বাবা তো গিফট দেয়নি, আমি দিই। নাও বলো মা বাবা যাও একই। এটাই বসবা তুমি, এটাই। দেখে পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? একটু বসবে আচ্ছা একটু বসো, আসো। এই তো আমার বাবা বসেছে। ছাড়ো, একটু ছাড়ো, হাতটা ছাড়ো। এই যে তুমি হাতটা ছাড়ো না, হালকা ছেড়ে দাও বাবা। এই নে সবার আশীর্বাদ দিয়ে একবারই দিয়েছি। দুপুর কি আবার তুলতে হবে? আর কি দেবে? এমনি তুলে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ এমনি দিয়ে তুলতে দাও, হবে? তুলে ইয়ে করে জলে দিতে হবে এগুলো। সেটা বলছি না, আর দুপুর না না তাহলে গুছিয়ে ভাবছি। এই তো এইটা হচ্ছে আমার পাপানের আজকে দুপুরের লাঞ্চ মেনু। এখানটায় রয়েছে লাল শাক ভাজা, পটল ভাজা, মানে কুমড়ো, আলু, বেগুন এরকম একটু ভেজে দিয়েছি, একটা মাছ ভাজা দিয়েছি, মাংস, পায়েস, চাটনি,
5 রকমের মিষ্টি আর ওর জন্য কিছু মানে ওই খাবার দাবার এগুলো ফ্রুটি একটু চিপস এগুলো এনে দিয়েছে। তো এখানটায় এখন ওর একটু ফটোশ্যুট হচ্ছিল। মানে কিভাবে কি ফটোটা তুলবো না তুলবো, কারণ ওর অন্নপ্রাশনে কারেন্ট চলে গিয়ে আমি একটাও ওর ভালো ফটো তুলতে পারিনি। আমার যে কি দুঃখ লাগে, মানে কি বলবো, ভাবলেই না মনটা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, এখানে তো ওর হচ্ছে জন্মদিনে এইবার আমি খুব ভালো ভালো কিছু ফটো তুলেছি। তো ওগুলো তুলে নিয়ে এখন ওকে একটুখানি খাইয়ে দেবো। খাবে তো না, ও এখনও সেইভাবে চিবিয়ে খেতে পারে না, তার জন্য যাই হোক ওই নামমাত্র একটুখানি মুখে ছুঁয়ে দেবো। জানেন তো, আমার কখনো এরকমভাবে জন্মদিন সেলিব্রেট হয়নি। এরকমভাবে কেন, কেউ কখনো একটা কেকও এনে বলেনি যে কেকটা কাট বা কোনো কিছু। তো যাই হোক, আর তখন হয়তো আমার মায়ের সেরকম সামর্থ্যও ছিল না, তো যার জন্য করা হয়নি। কিন্তু তখন আমার কখনো দুঃখ হতো না যে কেন করা হলো না বা কোনো কিছু। সত্যি কখনোই আমার এরকম কখনো মনে হয়নি যে কেন করা হচ্ছে না, কোনো দুঃখই লাগতো না। তো বিয়ের পরেই আমার হাজব্যান্ড আমার জন্মদিনটা সেলিব্রেট করতো, আর এখন থেকে করাও হয় প্রত্যেক বছর। মানে আমার হাজব্যান্ডের জন্মদিন আমি সেলিব্রেট করি, আর হচ্ছে গিয়ে আমার জন্মদিনটা আমার হাজব্যান্ড সেলিব্রেট করে। ওই বলতে পারেন নিজেদের মতন করে নিজেরা একটা জগৎ তৈরি করে নিয়েছি, যেভাবে ভালো থাকা যায় আর কি। যারা আমার ভিডিওটা এখনও অবধি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এখনও অবধি দেখার জন্য। যারা আমার ভিডিওটি এখনও অবধি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্টস করে দেবেন, একটা সুন্দর দেখে কমেন্টস করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও করার জন্য আরও বেশি করে মোটিভেট হই। আর আপনারা আমার কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকাল থেকে যেহেতু আমরাও উপোস করে রয়েছি, মানে আমি আমার বর সবাই উপোস থেকে গিয়েই পুজোটা দিয়ে এসেছিলাম, তাই পাপানকে খাইয়ে এখন আমরাও খেয়ে নেব, কারণ আবার বিকেলবেলা একটু রান্নাবান্না রয়েছে, দিদিভাই ওরা আসবে। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমিও পাপানকে খাইয়ে দিই, আবার কিছুক্ষণ পরে আমি আপনাদের সাথে কথা বলবো। কে করলে রে? না ধরো, হয়ে গেছে, বন্ধ করো। মাখায়াতে একা সারাদিন পর এই একটুখানি বসলাম সবে, আর ওখানটা উনি তো ঘুমাচ্ছেন। ওর আজকে খুব ক্লান্ত, কারণ যতই হোক হচ্ছে ওর একটু এদিক ওদিক হয়েছে খাওয়া দাওয়ার, ও একটু ক্লান্ত হয়ে পড়েছে, ওর জন্য ঘুমিয়েও পড়েছে। আর ওইদিকে এখন ওরা হচ্ছে চাল টাল একটু ভিজিয়ে দিচ্ছে। দুপুরবেলা মা শুধু হচ্ছে পায়েসটা করেছিল আর 5 রকম ভাজা শাক এগুলো কেটে রেখেছিল, এসে ঝপ রান্না করছি। মানে কি বলবো, আমার তো মাথা গরম হয়ে যাবে, টেনশানই যে কীভাবে কি হবে না হবে। মানে দেরি হয়ে গেছে, খুব দেরি হয়ে গেছিলো আজকে, কারণ মন্দিরে গিয়ে না খুব মানে ব্রাহ্মণ বসিয়ে রেখেছিল কিছুক্ষণ, ওর জন্য দেরি হয়ে গেছে। আর খুব ভালোভাবে পুজোও দিয়েছি। বাড়িতে এসে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, মানে বারবার ভাবছি আর অন্য একটা কাজে যাই ঢুকে যাচ্ছি, বারবার ভুলে যাচ্ছি, এই করে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে তো আপনারা তো দেখলেন যে ওকে হচ্ছে খেতে দেওয়া হলো, আশীর্বাদ করা হলো, এখনও ঘুমাচ্ছে। তার মধ্যে আমি এখন আবার একটু রেডি হব, রেডি হয়ে বেলুন সাজাতে হবে, এখনও ফ্রাইড রাইস করা বাকি। দুপুরবেলা তো দেখেছি যে সাদা ভাতটা হয়েছে, কারণ দিদিভাই ওরাদের যেহেতু রাত্রে বলেছিলাম যে ফ্রাইড রাইসটা রাত্রেই করবো, ওকেও দেবো একটু সাজিয়ে। আর এখন রেডি হব, তারপর বেলুনটা সাজাবো। চলুন, এখন আর বেশি কথা বলার একদম সময় নেই, আমি এমনি খুবই ক্লান্ত, আমি এরকম বসে থাকলে আরও হচ্ছে একটা আলিশে ধরে যাবে, আর মনে হবে আর পাচ্ছি না কিছু। হলো যে বসে না থেকে তাড়াতাড়ি করে নিই, তাহলে ভালো হবে। ওদিকে চালটা ধুয়ে দিই, কাজে মা ও অনেক হেল্প করেছে, ভীষণ। তাহলে চলুন কিছুক্ষণ পরে আমি আপনাদের সাথে কথা বলি, আমি রেডি হয়ে নিই আগে।